एवरीवन सबाई केमन आछो आशा करी भालो आछो आमी भालो आछि अमितार गुजरात लाइव चैनेले सबाइके जानाई अनेक अनेक वेलकाम और अनेक अनेक भालोबासा। तो बंधुरा देखतेई पाच्छो जे आमार मेयेर बान्धबीर बार्थडे आजकेर तो निमंत्रण छिलो ताई आमरा गेछिलाम तार ब्लग निये तोमादेर सामने पौंछे गेछि और केमन लागछे अवश्यई तोमरा जानाबे। आर सारादिन आमी कि करलाम सेई ब्लगगुलो तोमाके तुले धरछि तो केमन लागछे अवश्यई कमेंट करे जानाबे। सकाल सकाल देखो बंधुरा बाजारे गेछिलाम काँचा लंका ड्रागन फल शशा लेबू पालং शाक आलू तारपरे पेঁয়াজ तारपरे देखो ढेঁড়স। तो এই রকম করে প্রচুর পরিমাণ বাজার করেছি। তো এই বাজারগুলো শহরে মানে আমি যেহেতু গুজরাটে রয়েছি বুঝতেই পারছো প্রচুর দাম সব কিছু জিনিসের এত দাম মানে কি বলবো। তো এটা যদি ওয়েস্ট বেঙ্গলে হতো 600 টাকার কত বাজার হয়ে যেত, কিন্তু আমার মাত্র কয়েকটা বাজার হয়েছে তোমরা তো দেখতেই পেলে। তো দেরি তো হয়ে গেছে বাজারে গিয়েছিলাম তো এসে রান্না করব তাই ঝটপট করে ঢেঁড়সটা কেটে নিচ্ছি তারপরে প্রেসার কুকারে সিটিও দিয়ে দিয়েছি। এবারে ঝটপট করে রান্না করছি ভাবছি ক্যামেরাটা অন করি তোমাদের সঙ্গে কিছুটা গল্পও করা হয়ে যাবে আর হচ্ছে কি বলতো ব্লগটাও দেওয়া হয়ে যাবে। তার জন্য আমার হাতে জানো তো প্রেসার কুকার এইটা 6 মাস নিয়েছি। তো এইটা দেখো সিটিটা ভেঙে গেছে আর বৃষ্টিও ভীষণ হচ্ছে গুজরাটে জানো তো সব ভেজা। দেখো তোমাদের ঘরের অবস্থা চেয়ারে চেয়ারে সব কিছু মেলে রাখছি বারান্দায় সব কিছু মেলে রাখছি তবুও দেখো বৃষ্টিতে সব ভিজে গেছে। তো চলে এলাম রাত্রে রাত্রে নয় বিকেলে সন্ধ্যার টাইমে সন্ধ্যা দিয়ে নাস্তা করতে এসেছি। আজকের কি নাস্তা করছি দেখো। আর এখানে জানো তো কাঁচা বাদাম ভীষণ হয় ছোলা মটর বাদাম এগুলো কিছু ভীষণ হয়। তো গুজরাটিরা যেহেতু মাছ মাংস ডিম খায় না এই কাঁচা বাদামগুলোকে সিদ্ধ করে খায়, যেমন আমরা খেসারি ডাল করেই খাই না বা হচ্ছে মটরশুঁটি সিদ্ধ খাই। তো এরাও তেমন বাদাম যে কাঁচা উঠেছে তো কাঁচা বাদামটাই এরা খেতে বেশি ভালোবাসে। দেখো বন্ধুরা তো 3টা আলুও দিয়ে দিয়েছি এটাকে হচ্ছে মানে কি বলো তো বেল করবো আজকে বেল করে খাওয়া দাওয়া করবো আর এই বাদামগুলো ছাড়িয়ে ওর সঙ্গে মিক্সড করে খাওয়া দাওয়া করবো। তো খেতে খুবই ভালো লাগে লবণ দিয়ে সিদ্ধ করেছি প্রেসার কুকারে সিটি দিয়ে খেতে সত্যি বন্ধুরা খুব 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 সুন্দর লাগে। তোমরা একবার ট্রাই করবে যদি কারোর বাড়িতে বা বাজারে পাও কাঁচা বাদাম। তো এইটাকে লবণ দিয়ে সিটি মেরে একটুক্ষণ রাখতে হবে 5-7 ঘন্টা রাখলে লবণটা ভালো ঢুকে এঁকে। তো যাই হোক সন্ধ্যা হয়ে গেছে রেডি হয়ে চলে এসেছি হচ্ছে বার্থডে সেলিব্রেট করার জন্য। তো সবাই খুব পরিমাণ চলে এসেছে আর খুব খুব আনন্দ করছে। তো আমি তো ক্যামেরা করার জন্য ব্যস্ত। তো দেখো তো গুজরাটিরা কিভাবে সেলিব্রেট করে তোমাদের সামনে আমি নিয়ে এসেছি। তো তোমাদের কেমন লাগে একটা ছোট কমেন্ট করে আমাকে জানাবে তাহলে খুব 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 ভালো লাগবে। আর সবাই খুব খুব আনন্দ খুশিতে হাসাহাসি করছে তো খুবই ভালো লাগছে। দেখো সবাই হচ্ছে আমার ক্যামেরার দিকেই তাকিয়ে রয়েছে কারণ আমি ইউটিউব করি এখানে কেউ ইউটিউব করে না তো তাই সবাই বলছে কেমন হয় দেখাও কি হয় দেখাও এইসব। ये टाइट रहता है ऊपर बोलने को ऊपर का फोटो नहीं खींची अब फोटो फ्रेम चालू करके सेव करके आपको ले फोटो स्टोरी पे जाके फोटो खींचेगी ठीक है। ये लो के हाड़ा इतना
তো বন্ধুরা আমি তো এইভাবে আজকে দিনটাকে কাটালাম খুব আনন্দে আর সবার সঙ্গে খুব মজা করে। তো কেমন হয়েছে বলো তো তোমরা, অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। আর সবথেকে বড় কথা এরা কি জানে তো, এরা হচ্ছে মধ্যপ্রদেশের মানুষ, তো এদের খাওয়া দাওয়া আলাদা। তো এরা আমাদের কি খাইয়েছিল যেন বার্থডেতে, একটা করে সিঙ্গাড়া খাইয়েছিল আর হচ্ছে ওয়েফার খাইয়েছিল জানো তো। তো আমাদের বার্থডে মানে বিশাল কিছু আয়োজন, বিশাল কিছু খাওয়া দাওয়া। তো এদের ওই কেকটাই হচ্ছে শো, কেকটা হচ্ছে কত সুন্দর লেহেঙ্গা পরা একটা মেয়ে, তো সুন্দর করে এই হচ্ছে ব্যাপার। আর এদের এইভাবেই নাস্তা করায়, তো এদের মানে ভারী কিছু খাওয়া দাওয়া বা কিছু নেই। তো আমাদের বার্থডে মানে ভীষণ পেট পূজা, বাঙালি মানে খাওয়া দাওয়া ছাড়া আর কিছুই বোঝে না। তো এদের খাওয়া দাওয়া দেখে আমরা মনে বলছি আমার হাজব্যান্ডকে আর হাসতেছি যে দেখো এদের কি কতটুকু সেলিব্রেট করলো আর কতটুকু খরচা হলো, বা খাওয়া দাওয়াটা সেভাবে, আমাদের কিন্তু সেভাবে নয়, বুঝতে পারছো। আমি অনেকের সঙ্গে মিশেছি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, গুজরাটি, সবাই মারাঠি, তো মিশেছি। তো আমাদের মতন বাঙালির মতন খাওয়া দাওয়া করার নেই। এরা একটাই সবজি রুটি খায় জানো তো, আর আমাদের 3-4 তরকারি ছাড়া খাওয়া হয় না। সত্যি বলতে বাঙালির কাছে খাওয়া দাওয়াতে কেউ এগিয়ে থাকতে পারবে না। এত পরিমাণ খেতে ভালোবাসে বাঙালিরা, আর এত পরিমাণ মানে কি বলতো সব কিছু খায়ও সুধা, মাছ থেকে মাংস থেকে ডিম থেকে, এরা তো খায় না তারপরে সবজি ভাত ওই একটা করেই খায়, বুঝতে পারছো তো। তো অনেকের সঙ্গে মিশে আমি দেখেছি, যেহেতু আমি বাইরে থাকি তো সেই জন্য তোমাদেরকে বললাম সবটাই। তো যাই হোক, ব্লগটা আর বেশি বাড়াবো না। তো সবার সঙ্গে একটু কথা বলি, সবার সঙ্গে একটু হাসি গল্প করি, কারণ আমি ব্যস্ত আছি ফোনে ভিডিও করার জন্য। তো সবাই আমাকে দেখতেছে শুধু বারবার। তো যেহেতু আমি এখানে নতুন এসেছি, তো সবাই তাই নিয়ে একটু ব্যস্ত, কথা বলতে চাই বা কিছু, তো সব কিছু জানতে চাই, মানে আমাদের কালচার কি বা আমাদের কেমন কি বৃত্তান্ত, মানে বেঙ্গলিদের, তাই কি